আসসালামু আলাইকুম। বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি এই অসাধারণ সাফল্যের জন্য, বিজয়ের জন্য। আমরা নির্বাচনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন দেখতে চাই, আমরা মন্ত্রিসভায় চমক দেখতে চাই, আমরা দেখতে চাই জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে, যাদের কারণে নতুন বাংলাদেশ, তাদেরকে সাথে নিয়ে একটি চমৎকার মন্ত্রিসভা হয়েছে নবীন প্রবীণের সমন্বয়ে। আমরা দেখতে চাই যোগ্য মানুষগুলো আজকে ক্ষমতার মসনদে বসে আছে। আমরা অযোগ্য অথর্ব মানুষদেরকে পূর্বেকার সময়ের মতো দেখতে চাই না। আমরা দেখতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করছে। আপনি দুঃখজনক হলেও সত্য, দেখবেন যে জাপানের একটা ছোট বাচ্চা যখন রোবট বানানো শিখছে, তখন আমাদের বাচ্চারা হাট্টিমাটিম টিম শিখছে। সো আমাদের এডুকেশনকে ডেভেলপ করতে হবে, ছেলেমেয়েদেরকে দক্ষ করতে হবে, এবং স্বাস্থ্য, যেটি আমাদের ভঙ্গুর অবস্থায় আছে। একটা দেশকে ধ্বংস করার জন্য স্বাস্থ্য এবং শিক্ষাকে ধ্বংস করে দিলেই হয়, সেটি ধ্বংস হয়ে গেছে আমাদের। আমরা ব্যবসা যারা করছি তারা প্রচণ্ড বাজে সময় পার করছি, আমাদের ইকোনমি স্থবির হয়ে আছে। এই অবস্থা ডেভেলপ করার জন্য আমাদের যোগ্য মানুষ আনতে হবে। এবং জনাব তারেক রহমান, আপনি ইংল্যান্ডে ছিলেন যখন, তখন আপনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, আপনি অনেক পরিণত হয়েছেন, আপনার কথাবার্তায় সেটি প্রমাণিত হয়েছে। আমরা আপনি যে পরিণত হয়েছেন সেটির বাস্তবায়ন আপনি আপনার কাজের মাধ্যমে করবেন বলে আমরা বিশ্বাস করি। আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা আপনাকে এমন সব পরামর্শ দিবে যে পরামর্শগুলো মাঠ পর্যায়ে গেলে আপনি ভিন্ন রকম শুনতে পাবেন। সুতরাং আপনাকে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ সুন্দর হবে আপনার নেতৃত্বে। দেখবেন ইনশাআল্লাহ 5 বছর পর আপনাদেরকে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে না, মানুষই আপনাদেরকে ভালোবেসে ভোট দিবে। সো আসসালামু আলাইকুম।